আব্দুল সালাম মুর্শিদি এই অবৈধ সরকারের প্রেসিডেন্ট সরকারের একদল অবৈধ এমপি ছিল। আপনারা জানেন যে আরেকজন লোক মোহাম্মদ নজরুল ইসলাম মজুমদার, চেয়ারম্যান এক্সিম ব্যাংক লিমিটেড, তাকে আপনারা চিনেন। এই লোক সরাসরি প্রেসিডেন্ট সরকারের আমলে অবৈধভাবে টাকা কামিয়ে তিনি পাহাড় পরিমাণ টাকা কামিয়েছেন। এবং আপনারা জানেন যে আন্দোলন চলাকালে, এই বৈষম্য আন্দোলন চলাকালে আপনি সারা বাংলাদেশের সমস্ত শিল্পপতি এবং ব্যাংকে যারা মালিক তাদেরকে নিয়ে শেখ হাসিনা মিটিং করেছিল। সেই মিটিংয়ে এই নজরুল ইসলাম খান মজুমদার বক্তব্য রাখছিলেন এবং তিনিও বলেছিলেন যে আপনি এই আন্দোলন দমান, এই দমনের জন্য যে টাকা পয়সা যা ধরনের সহযোগিতা করার দরকার আমরা করবো। তাকে এই অবস্থাতে আপনারা জানেন যে গত 5/8/24 তারিখে সেই যাত্রাবাড়ি থানায় একটি হত্যা মামলায় এই আসামির সংশ্লিষ্টতা এবং তার সহযোগিতা বিষয়টা তদন্তকারী কর্মকর্তা প্রাথমিক তদন্তে নিশ্চিত হওয়ার কারণে তাকে হত্যা মামলায় আজকে গ্রেপ্তার করে আদালতে উপস্থিত করা হয় এবং তদন্তকারী কর্মকর্তা তার জন্য 10 দিন রিমান্ড প্রার্থনা করেন। বিজ্ঞ আদালত দরখাস্ত এবং এজাহারের গুণাগুণ বিশ্লেষণ করে পর্যবেক্ষণ করে তার বিরুদ্ধে 7 দিনের রিমান্ড মঞ্জুর করেন। আরেকটি মামলা আপনারা জানেন যে আব্দুল সালাম মুর্শিদি এই অবৈধ সরকারের প্রেসিডেন্ট সরকারের একদল অবৈধ এমপি ছিল। সে একবার ফুটবল ফেডারেশনেও সে ছিল এবং সে আপনারা জানেন যে পোশাক যে কারখানা যে মালিক সমিতি সেটারও সে সভাপতি ছিল এবং সে এই প্রেসিডেন্ট সরকারকে বিভিন্নভাবে সহযোগিতা করেছে এবং অবৈধ সরকারকে সহযোগিতা করে নিজে পাহাড় পরিমাণ সে টাকা কামিয়েছে এবং বিদেশে পাচার করেছে। তাকেও একটি হত্যা মামলায় আজকে এই আদালতে উপস্থাপিত করা হয়। তদন্তকারী কর্মকর্তা এই হত্যা মামলায় তার প্রাথমিক জড়িত বিষয়টা নিশ্চিত হওয়ার পর তার বিরুদ্ধে রিমান্ড প্রার্থনা করেন। বিজ্ঞ আদালত তার বিরুদ্ধে 2 দিন রিমান্ড মঞ্জুর করেন। তার পক্ষেও তার আইনজীবীরা রিমান্ড বাতিলের দাবিতে প্রার্থনা করেন। উভয় পক্ষে শুনানি অন্তে বিজ্ঞ আদালত 2 দিন রিমান্ড মঞ্জুর করেন। আপনারা জানেন আরেকটি মামলা সেটা হলো বসুন্ধরা গ্রুপের একজন কোঅর্ডিনেটর নাসিক আদনান। এই বসুন্ধরা গ্রুপ এই আন্দোলনের সংগ্রামের সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিরুদ্ধে যে আন্দোলন সংগ্রাম হয়েছিল এবং ফ্যাসিস্ট সরকার যে এই আন্দোলনকে দমনের জন্য যে মিটিংগুলো করেছিল পেশাজীবীদের এবং তারপরে শিল্পপতিদের, সেখানেও এই বসুন্ধরা গ্রুপের এমডি সহ সবাই উপস্থিত ছিল এবং তারা অর্থ দিয়ে সহযোগিতা করেছে এবং এই অর্থ দিয়ে যোগান দিয়েছে নাসিক আদনানের মাধ্যমে। তাকে গুলশান থানায় একটি হত্যা মামলায় তদন্তকারী কর্মকর্তা প্রাথমিকভাবে তার তদন্ত বিষয়টি তার নিশ্চিত হওয়ার কারণে তাকে আজকে আদালতে উপস্থাপিত করা হয় এবং সেখানে 7 দিনের রিমান্ড প্রার্থনা করা হয়। বিজ্ঞ আদালত তাকে 2 দিন রিমান্ড মঞ্জুর করে। কামাল আব্দুল নাসির, আপনারা জানেন যে ছাত্র বৈষম্য বিরোধী আন্দোলন চলছিল, সেই আন্দোলনের সময় আপনারা জানেন যে শাহবাগে এই আন্দোলনের পক্ষে যারা আমাদের চলচ্চিত্র এবং নাট্য জগতে যারা জড়িত যে ভাই বোনরা অংশগ্রহণ করেছিল তাদের বিরুদ্ধে সরকারের পদস্পষ্ট যারা তারা সেখানে আক্রমণ করে প্রতিহত করার চেষ্টা করে। এটার নেতৃত্ব ছিল এই কামাল নাসির সহ তার সহযোগিতা সেখানে তার নেতৃত্ব ছিল। এই জন্য এই ষড়যন্ত্র এবং হত্যা ষড়যন্ত্রের সঙ্গে সে জড়িত বিদায় তদন্ত কর্মকর্তা তাকে এই মামলার সঙ্গে তার বিরুদ্ধে তাকে সৌনিবেশ করা হয়। তার বিরুদ্ধে রিমান্ড মঞ্জুর করা এবং তাকে মামলায় রিমান্ড করা হয়।